ফিলোজফি ক্লাসে সকলকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আলোচনা করব 2023 সালে ফিলোজফি অনার্সে যারা 5th সেমের পরীক্ষা দিয়েছ তাদের ডিএসসি A1 যে পেপারটা থাকে, 5th সেমের ডিএসসি A1, ডিএসসি A2, ডিএসসি A3। তো এই প্রশ্নের যে ডিএসসি A3 এই অংশে ফিলোজফি অফ ল্যাঙ্গুয়েজ যাদের ছিল, ফিলোজফি অফ ল্যাঙ্গুয়েজ বলতে এখানে ইন্ডিয়ান ফিলোজফির উপরে যে সিলেবাসটা তোমাদের ছিল ডিএসসি পেপারে, সেই টপিকের উপর যে প্রশ্নপত্রটি 2023 সালে এসেছে, সেই প্রশ্নপত্রের এমসিকিউ আনসারগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ন্যায়মতে শক্তি হলো, দেখো শক্তি ন্যায়মতে এখানে অপশান দিয়েছে গুণ পদার্থ, অভাব পদার্থ, দ্রব্য পদার্থ, কোনোটিই নয়। তো ন্যায়মতে শক্তি একটা গুণ পদার্থ। পরের প্রশ্নে, শক্তি ন্যায় বৈশেষিক স্বীকৃত সপ্তবিধ পদার্থের একটি অতিরিক্ত পদার্থ। তো শক্তিকে ন্যায় দর্শনে তো 7টা পদার্থ স্বীকার করা হয়, সপ্ত পদার্থ স্বীকার করা হয়। সেই সপ্ত পদার্থের মধ্যে শক্তিকে অন্তর্ভুক্ত করছেন না, অর্থাৎ অতিরিক্ত পদার্থ রূপে স্বীকার করছেন। এটি কাদের মত? এটি মীমাংসা দার্শনিকদের মতবাদ। পরের প্রশ্নে আসো, রূঢ় পদের দৃষ্টান্ত হলো, রূঢ় পদের দৃষ্টান্ত হলো গোপদ। তো তোমাদের এর পূর্বের ইয়ার্সের যে প্রশ্নপত্রগুলো, সেগুলোর এমসিকিউ প্রশ্ন আনসার নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে, সেগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও। তো ওখানে এই রূঢ়পদ, যোগরূঢ়পদ, সেখানে তর্কসংগ্রহ গ্রন্থকার কোন কোন উদাহরণগুলো দিয়েছেন সেই সম্পর্কে কিন্তু আলোচনা রীতিমতো রয়েছে। পরের প্রশ্নে চলে আসো, ন্যায়মতে বৃত্তি হলো, ন্যায়মতে বৃত্তি হলো 2 প্রকার। পরের প্রশ্ন, এদের মধ্যে কোনটি শাব্দবোধের কারণ নয়? শাব্দবোধের কারণের ক্ষেত্রে এটা সাদৃশ্য জ্ঞান, কারণ নয় বলেছে, এটা সাদৃশ্য জ্ঞান। তাৎপর্য হলো কি এক? তাৎপর্য হলো বক্তার ইচ্ছা। পরের প্রশ্ন, অন্নং ভট্টের মতে ঘটত্ব শক্তি তার শক্তির দ্বারা যা বোঝায় তা হলো। তো অন্নং ভট্ট যেহেতু নৈয়ায়িক দার্শনিক, তাই নৈয়ায়িকরা বিশিষ্ট পদার্থের সাথে বিশিষ্ট পদার্থকে জাতি বিশিষ্ট পদার্থরূপেই দেখেন। তাই ঘট শব্দটি তার শক্তির দ্বারা বোঝায় ঘটত্ব জাতি বিশিষ্ট, ঘট ব্যক্তি। পরের প্রশ্নে আসো, জাতিশক্তিবাদের সমর্থক হলো মীমাংসা দার্শনিকরা। বন্যিনা সিঞ্চতি এই বাক্যে নিম্নলিখিত কোনটির অভাব আছে? বন্যিনা সিঞ্চতি, এখানে যোগ্যতার অভাব রয়েছে। কুমারিল ভট্ট সমর্থিত মতবাদ অভিহিতন্বয়বাদ। গঙ্গাপদ গঙ্গা তীরকে বোঝায় লক্ষণাবৃত্তির দ্বারা। ব্যঞ্জনাবৃত্তি স্বীকার করেন কারা? আলংকারিকগণ ব্যঞ্জনাবৃত্তি স্বীকার করেন। তো
এখান পর্যন্ত তোমাদের এমসিকিউ প্রশ্নের আনসারগুলো আলোচনা করা হলো। আর বাকি যে লং কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে 2023 সালের যে প্রশ্নগুলো ভালো করে স্ক্রিনশট দিয়ে রাখো। প্রশ্নের মডেলগুলো বুঝতে পারবে এখান থেকে। 3-এর দাগে আসছে তোমাদের লং কোশ্চেনগুলো। ইংলিশ ভার্সানে যারা রয়েছে তারা ইংলিশ প্রশ্নগুলোও একটু ফলো করে রাখবে। আর যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, যারা নেট সেট পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে চাও, তাদের তো ইংরেজি পদগুলো এখন থেকেই রপ্ত করা খুবই প্রয়োজন। তো এই ভিডিও ডেসক্রিপশানেও আমি ধীরে ধীরে সমস্ত ইয়ার্সের প্রশ্নগুলো তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা ভিডিও আমাদের এই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকেও সালের কোশ্চেনগুলো এবং তার আনসারগুলো নিয়ে যে আলোচনা আছে সেই ক্লাসগুলো তোমরা দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ রইল যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমাদের বন্ধুদের মধ্যে ইনফরমেটিভ যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো অবশ্যই তোমরাও তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে আমাদের সঙ্গে থেকো।